আমাদের মনে একটি ভয় ছিল যে আমরা সেন্ট মার্টিন যেতে পারবো কিনা? আমাদের সেন্ট মার্টিন কেউ নিয়ে যাবে কিনা? তবে মনে হয় এটি সত্যি হতে চলেছে। কারণ হচ্ছে যে বিগত জুন মাস থেকে শুরু করে এই পর্যন্ত ৪-৫ বার হামলা হয়েছে বাঙালিদের উপরে। বাঙালিদের ট্রলারের উপরে বিভিন্নভাবে হামলা করা হয়েছে এবং ৫০ রাউন্ড শেষ পর্যন্ত গুলি করা হয়েছে বাঙালি ট্রলারের উপরে। ট্রলারে থাকা যে লোকজন ছিল তারা খুবই ভয় পেয়েছে এবং চিৎকার করে তারা ট্রলারে শুয়ে পড়েছে, যার জন্য তাদের জীবন বেঁচে গেছে। কিন্তু এ পর্যন্ত আ জুন মাস থেকে শুরু করে এখন পর্যন্ত ৩-৪ বার যে আঘাত আসছে, এটা খুবই রহস্যজনক। কিছুদিন পূর্বে আমরা একটি খবরে দেখেছি যে বিদেশি অনলাইন পোর্টালে বলা হয়েছে বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে জাহাজ দেখা যাচ্ছে, যে জাহাজগুলো আমাদের পার্শ্ববর্তী দেশের কারো না। একমাত্র এটি যুক্তরাষ্ট্রের জাহাজ এবং তারা নাকি চীনকে প্রদ উম প্রত মানে কি বলে এটা নজরদারিতে রাখছে। চীনকে নজরদারি করছে। তো আমাদের বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে তারা ছিল মাতারবাড়ি এলাকার আশেপাশে ছিল, সেটা আমরা ১ মাস আগেই জানতে পেরেছি। তবে জুন মাস থেকে আ যে গোলাগুলি হচ্ছে বাংলাদেশকে লক্ষ্য করে, বাংলাদেশের ভিতরে সেন্ট মার্টিনকে লক্ষ্য করে যেভাবে গোলাগুলি করা হচ্ছে, সেখানে সন্দেহ হচ্ছে যে সেন্ট মার্টিন আর আমাদের থাকবে কিনা? এবং গত ১ সপ্তাহ যাবৎ আপনারা দেখেছেন ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে একটি ভিডিওতে সেন্ট মার্টিন ঢুকতেও নাকি রেজিস্ট্রেশন করতে হবে। অনেকে বলতেছে এটা ভুয়া, অনেক বলছে যে সরকার এটি এখনো ঘোষণা করেনি। কিন্তু তাতে কি আসা যায়? সরকার ঘোষণা না করলে এবং করলে কতক্ষণ? যেহেতু এটি সেন্ট মার্টিন যারা উম যে পরিদর্শক আছেন, যিনি ওই সেন্ট মার্টিনের দায়িত্বে আছেন, তিনি যেহেতু ঘোষণা করেছেন যে আমরা এই ব্যবস্থাটি গ্রহণ করব যে, যেকোনো মানুষ যেন হুট করে ঢুকতে না পারে, সেখানে যাওয়ার আগে যেন অনুমতি নিয়ে যায়। উনি দেখাচ্ছেন যে নিরাপত্তার স্বার্থে আমরা এটি করছি। তা এতদিন পরে এখন কেন? এই প্রশ্ন উঠছে। আগে তো কখনো নিরাপত্তার হীনতায় কেউ ভোগেনি। অনায়াসে জনসাধারণ ঢুকতে পেরেছে, ভিজিট করতে গেছে, ওখানে বেড়াতে গিয়েছে। এখন কেন হঠাৎ করে আমাদের সেন্ট মার্টিন ঢুকতে রেজিস্ট্রেশন লাগবে, অনুমতি লাগবে এবং বিগত ২-৩ মাস যাবৎ কেন জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর ৩ মাস যাবৎ কেন সেখানে গোলাগুলি হচ্ছে? আসুন আমরা যে নিউজটি প্রচার হয়েছে এই সেপ্টেম্বরের ১০ তারিখে আমরা একটু হালকা করে জেনে নেই। সেন্ট মার্টিনের সেন্ট মার্টিনের নৌ রোডে যাত্রীবাহী একটি ট্রলারকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। মঙ্গলবার ১০ই সেপ্টেম্বর সকালে আব্দুর রশিদ নামের এক ব্যক্তি মালিকানাধীন যাত্রীবাহী একটি ট্রলার সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফেরার পথে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি জানান, সকালে সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফেরার পথে যাত্রীবাহী একটি সার্ভিসে ট্রলারে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। তবে মিয়ানমার থেকে সেদেশের বর্ডার গার্ড পুলিশ, বিজেপি নামক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গুলি চালিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। যদিও রাখাইন রাজ্যের অধিকাংশ আরাকান আর্মির দখলে তাই শোনা যাচ্ছে। এই ঘটনার পর আবার টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে আতঙ্ক বিরাজ করছে বলে জানান তিনি। ট্রলারের যাত্রী শফিক আহমেদ বলেন, সেন্ট মার্টিন থেকে অসুস্থ মাকে নিয়ে চিকিৎসার জন্য কক্সবাজার যেতে সার্ভিসে ট্রলার করে রওনা দেই। মাঝপথে শাহপরীর দ্বীপের আ ঘোলার চরের কাছাকাছি পৌঁছলে হঠাৎ করে মিয়ানমার দিক থেকে গুলিবর্ষণ করা হয়। এতে ট্রলারে থাকা ৫০ থেকে ৬০ জন যাত্রী চিৎকার শুরু করেন। অনেকেই কান্নাকাটি করে ট্রলারের নিচে শুয়ে পড়েন এবং অন্তত ৫০ রাউন্ডের মতো গুলি করা হয়। এতে ট্রলারের একটি কাঠও ভেঙে যায়। সীমান্তে ট্রলারে গুলিবর্ষণের বিষয়টি খুব খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি টেকনাফের ২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, সেন্ট মার্টিন থেকে ফেরার পথে ট্রলারের যে গুলি বিষয়টি শুনেছে তিনি, বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছে। মিয়ানমারে চলমান সংঘাতের জেরে গত ১ই জুন বিকেলে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হওয়ার পণ্য সহ ১০ জন যাত্রী একটি ট্রলারকে লক্ষ্য করে নাই খং নাইখংদিয়া
এলাকা থেকে ১ম বারের মতো গুলিবর্ষণ করা হয়। ১লা জুন বিকেলে, চিন্তা করেন। এরপর ৫ই জুন সেন্ট মার্টিন স্থগিত হওয়া একটি কেন্দ্র টেকনাফ উপজেলা পরিষদে ৫ই জুন সেন্ট মার্টিনে স্থগিত হওয়া একটি কেন্দ্রে টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ফলাফল নির্ধারণের জন্য ভোট গ্রহণ করা হয়। আনুষ্ঠানিকতা শেষে ফেরার পথে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের ওপরে নির্বাচিত সংশ্লিষ্ট কর্মচারীদের ট্রলারকে লক্ষ্য করেও একই পয়েন্টে ফের গুলি করা হয়। একই পয়েন্টে ১১ই জুন স্পিডবোটকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। গুলিবর্ষণের কারণে ৭ দিন বন্ধ থাকে টেকনাফ সেন্ট মার্টিন রুটের নৌযান চলাচল। এরপর বিকল্প পথে দ্বীপটিতে পণ্য ও সীমিত আকারে যাত্রী পরিবহন শুরু করা হয় ১৩ই জুন। সর্বপ্রথম গত ১৭ জুলাই টেকনাফ শাহপরীর দ্বীপ বদর মোকাম এলাকায় অতিক্রম করার সময় ট্রলারের ২ দিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছিল। প্রতিটি গুলিবর্ষণের ঘটনাই বাংলাদেশের অভ্যন্তরে এবং জলসীমার ভিতরে করা হয়েছে। এখন আপনারা বলেন যে এটা কি আসলে গুজব? না আমি মিথ্যা খবর পড়ছি। এটি একটি ঢাকা নিউজ পোর্টালের মধ্যে প্রচার করা হয়েছে। তো আমাদের সেন্ট মার্টিন যদি নিয়ে যায়, আসলে আমাদের হয়তোবা আর কিছু করার থাকবে না। আমাদের একটি অমূল্য সম্পদ সেন্ট মার্টিন। এই দেশ কে ভালোবাসে বলেন? সবাই বলে আমার দেশকে আমি ভালোবাসি। অথচ নিজের দেশে নিজের ভূখণ্ড, নিজের মায়ের বুক কিভাবে আরেকটি দেশের কাছে বিক্রি করে দেয়, শুধুমাত্র ক্ষমতায় আসার লোভে। এইটা আসলে আমার মাথায় ঢুকে না। মানুষ কতটা নিচে নামলে, কতটা অধঃপতন হলে, কতটা ক্ষমতার লোভ, অর্থের লোভ হলে, কতটা পৈশাচিক হলে নিজের মাতৃভূমিকে অন্য কারো কাছে পতিতার মতো মানুষ ভাড়া দিতে পারে, বিক্রি করতে পারে। আমার জানা নেই। আমার কোনো নিন্দা জানানোর ভাষাও নেই।